বাংলাদেশের বাজারে ওপো আরেকটা স্মার্টফোন লঞ্চ করলো, যেই মডেলটার নাম তারা দিয়েছে ওপো A6s Pro। মূলত ওপো A6 Pro এর সাকসেসর হিসেবে তারা এই ফোনটাকে লঞ্চ করেছে দেশের বাজারে। ফোনটাতে বিশেষ করে কয়েকটা ফিচারের উপরে ফোকাস করেছে ওপো, যার মধ্যে একদম প্রথমেই থাকছে এই ফোনের যে ব্যাক সাইডের ডিজাইনটা আছে, এটা একটা ফরেস্ট প্যাটার্নের ডিজাইন, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, রিফ্লেকটিভ একটা ভাইব দেয়। আপনি ফোনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন মুভ করবেন তখন একই সাথে এই ডিজাইনটাও বিভিন্নভাবে রিফ্লেকটিভ একটা ভাইব দিবে, যেটা দেখতে আসলে খুবই ভালো লাগে। এর পাশাপাশি এর উপরের দিকে যে ক্যামেরার ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকেও খুব আকর্ষণীয় ভাবেই তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা ওপো A6s Pro এর একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। কেমন ছিল ওপো A6 Pro ব্যবহার করার অভিজ্ঞতা। ডিজাইনের দিক থেকে ওপো A6s Pro ফোনটি সবারই পছন্দ হওয়ার কথা। এই ফোনটা সামনের দিকটা ফ্ল্যাট এবং পেছনের দিকটাও সমানভাবে ফ্ল্যাট করা হয়েছে, এবং সাইড ফ্রেমিং যেটা আছে সেটাও একদম ফ্ল্যাট ডিজাইনের উপরে তৈরি করা। এবং ফোনটার নিচের দিকে আপনি USB-C পোর্ট পেয়ে যাচ্ছেন চার্জিংয়ের জন্য, যার বাম পাশে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার সেকশন, এবং যার ডান পাশে আপনি পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডে তৈরি করা এই ফোনটা আমাদের হাতে খুবই ভালো হ্যান্ড ফিলিং দিয়েছে, বাট দ্য বেস্ট পার্ট ওয়াজ ডেফিনেটলি এর পেছনে থাকা এই ফরেস্ট প্যাটার্নের ডিজাইনটা। প্রপার সানলাইটে এই ব্যাক সাইডের ডিজাইনটা খুবই দারুণভাবে রিফ্লেক্ট করে, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই ফোনটার একদম বেস্ট পার্ট আমার কাছে লেগেছে অবশ্যই এই ফোনটাতে থাকা ডিসপ্লেটা, কারণ এই ডিসপ্লেটা একটা অ্যামোলেড প্যানেল, যেটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.57 ইঞ্চেস এবং এর রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল, যেটা FHD প্লাস একটা ডিসপ্লে। এবং এটার উপরে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস আছে, আর 5 একটা ক্যামেরা আছে, যেটার সাইজটাও বেশ ছোট। 120 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড এই ডিসপ্লের বেজেল খুবই কম, এবং এই ডিসপ্লেটা খুবই ভালো কালার প্রডিউস করছে। আউটডোরও আমরা এটা থেকে বেশ ভালো ব্রাইটনেস পেয়েছি, এমনকি ইনডোর কন্ডিশনেও আমরা এটা থেকে খুবই অ্যাকুরেট কালার পেয়েছি, যা সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার ছিল। কন্টেন্ট কনজাম্পশনের জন্য এই ধরনের ডিসপ্লে খুবই ভালো হয়। আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট দেখেন অথবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের জন্য দিস ডিসপ্লে ইজ পারফেক্ট। আমরা যতবারই এই ফোনটা ব্যবহার করেছি, এই ডিসপ্লেটার প্রত্যেকটা কালার খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর বেজেল কম হওয়াতে যে কোনো কন্টেন্ট দেখার সময় আমরা ডিসপ্লেটা থেকে খুবই ইমার্সিভ একটা ভিউইং অ্যাঙ্গেল পাচ্ছিলাম। ইভেন সাইড ভিউ এই ডিসপ্লেটার খুবই ভালো। আপনি যত কর্নার থেকে দেখেন না কেন, ডিসপ্লেটা একদম অ্যাকুরেট ব্রাইটনেস এবং অ্যাকুরেট কালার প্রোভাইড করতে পারে, ইভেন ফ্রম সাইড অ্যাঙ্গেলস। আর যেখানে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট, এই চিপসেটটাকে স্পেশালি এই ফোনটার জন্যই বানানো হয়েছে। মিডিয়াটেক G100 প্রসেসরের পারফরমেন্স যেমন হয়, তার থেকে একটু বেটার পারফরমেন্স পেয়েছি আমরা G100 আলটিমেটের এই চিপসেটটাতে। উইদাউট গেমিং আমরা যে কোনো অ্যাপ লঞ্চিং বা ক্লোজিং অথবা নর্মালি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা কিংবা মেসেজিং করা অথবা ইমেইল চেক করা, তার সবকিছুই এই ফোনটাতে বেশ দারুণভাবে কাজ করেছে। এই চিপসেটটা আরো ভালো রান করে এখানে থাকা ভিসি কুলিং সিস্টেমটার কারণে, যে কারণে আপনি হেভি কোনো অ্যাপস ব্যবহার করার সময় এই ফোনটা ঠান্ডা থাকে, যে কারণে একটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা আমরা অবশ্যই বলতে পারি যে এই দামে হয়তো আমরা এর থেকে ভালো একটা চিপসেট এই ফোনটাতে আশা করতেই পারতাম। ফোনটাতে ক্যামেরা হিসেবে আছে দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, যার একটা হচ্ছে সামনে এবং অপরটা হচ্ছে পেছনে। সামনের এই ক্যামেরাটা খুবই স্পেশাল। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে আপনি 0.66 পর্যন্ত আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারবেন, যেটা খুবই দারুণ একটা ব্যাপার ছিল। অ্যাটলিস্ট এই বাজেটে এরকম আলট্রা ওয়াইড সেলফি তুলতে পারাটা সত্যি দারুণ ব্যাপার। ফ্রন্ট ক্যামেরার রেজুলেশনটাও খুবই ভালো, 50 মেগাপিক্সেল হওয়াতে এই ফ্রন্ট ক্যামেরাটা খুবই দারুণ ডিটেইলসও ক্যাপচার করতে পারে। আর আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা হলেও এখানে তোলা প্রত্যেকটি ছবির ডাইনামিক রেঞ্জ খুবই অ্যাকুরেট লেগেছে আমার কাছে। প্রত্যেকটি ছবির স্যাম্পল যদি আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ফ্রন্ট ক্যামেরাটা সিরিয়াসলি ইজ আ ভেরি গুড ক্যামেরা। ফোনটার ব্যাকে যে ক্যামেরাটা আছে, এটাও 50 মেগাপিক্সেলের, যেটা অটো ফোকাস সাপোর্টেড এবং এক্সপোজার কম্পেনসেশন সাপোর্টেড। পাশাপাশি এখানে আইএসও কন্ট্রোলের সুযোগ রয়েছে। এই ক্যামেরাটা ডিজিটাল জুম সাপোর্টেড, যে কারণে আপনি 2x-এও কিন্তু এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে পারবেন। পাশাপাশি কন্টিনিউয়াস শুটিং মোড এবং HDR মোডও পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটাতে। এই ফোনে তোলা প্রত্যেকটা ছবি আমার কাছে নরমাল লেগেছে। অফিসিয়াল মার্কেটে বাজেটে এই ধরনের ক্যামেরা এরকম পারফরমেন্সই দিয়ে থাকে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছবিতে শ্যাডো পেয়েছি, অনেক জায়গায় কালারগুলো অ্যাকুরেট না, বেশিরভাগ ক্ষেত্রেই ছবিগুলো ওয়াশড আউট লেগেছে আমার কাছে। ইভেন প্রপার সানলাইটেও ছবি তোলার সময় আমাদের কাছে কালারগুলো যথেষ্ট ইমব্যালেন্স লেগেছে এবং শ্যাডোর ব্যালেন্স আমাদের কাছে ঠিক লাগেনি। আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ফোনটাতে 8GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, এবং এই স্টোরেজটা 2.2 UFS। তবে আমার মনে হয় যে এই চিপসেটে এই ফোনের জন্য এই ইউএফএসটা ইজ পারফেক্ট। অফিসিয়াল মার্কেটে আমরা অ্যাটলিস্ট এটাই দেখি। তবে একটা ব্যাপার আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবো, যে এটা 256GB ভ্যারিয়েন্টে আসছে, যেটার কোনো 128GB ভ্যারিয়েন্ট নেই।
যে কারণে এক্সট্রা এই স্টোরেজটা আমাদের জন্য অনেক উপকারী হবে। নেটওয়ার্ক নিয়ে কথা বলতে গেলে এই ফোনটা কিন্তু 5G কোনো ফোন না, এটা একটা 4G ফোন। যেহেতু চিপসেটটা আপনারা জানেন MediaTek 100 Ultimate, এটা কিন্তু কোনো 5G সাপোর্টেড চিপসেট না, এটা একটা 4G চিপসেট। সো এই ফোনটাতেও আপনারা 4G কানেক্টিভিটি পেয়ে যাবেন। পাশাপাশি এই ফোনটাতে ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা থাকছে এবং এটা ভোল্টি এনেবলড। পাশাপাশি ওয়াইফাই 5 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনটাতে, যেটা NFC সাপোর্টেড। আর এই ফোনটাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তাই এই ফিঙ্গারপ্রিন্টটা ইন ডিসপ্লে এবং এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। মোট কথা Oppo A6s Pro একটি সলিড বিল্ডের ফোন। আপনারা যারা অফিসিয়াল মার্কেট থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে কোনো Oppo ফোন কিনতে চাচ্ছেন, যে ফোনটায় আপনারা ভালো একটা ডিসপ্লে চাচ্ছেন, ভালো একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং ফোনটার ডিজাইনটাও আপনারা একটু ভালো চাচ্ছেন, পাশাপাশি আপনারা যারা এই 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা চাচ্ছেন আপনাদের ফোনে, তাদের জন্য Oppo A6 Pro ক্যান বি অ্যান গুড অপশন। এই ফোনটাতে আরও কিছু ব্যাপার আছে। এই ফোনটাতে IP69K ওয়াটার রেজিস্ট্যান্স আছে, যে কারণে আপনি বলতে পারেন যে খুব হেভি লেভেলের ওয়াটার রেজিস্ট্যান্স এখানে আপনি পাবেন। কাজেই আপনার ফোন নিয়ে আপনি খুবই আরামে বৃষ্টিতে ব্যবহার করতে পারবেন অথবা সুইমিং পুলের নিচে নিয়ে আপনি কিন্তু আরামে ছবি তুলতে পারবেন এই ফোনটা দিয়ে, এবং আশা করি এই দিক থেকে আপনার ফোনটা নিয়ে আপনার একদমই চিন্তা করতে হবে না। এর বাইরেও এই ফোনটা কিন্তু বেশ ভালো শকও অ্যাবজর্ভ করতে পারে, তাই টুকটাক ফোনটা হাত থেকে পড়ে গেলে আমার মনে হয় না যে এই ফোনটাতে কোনো প্রবলেম হবে, কারণ এই ফোনটার ডিউরেবিলিটির দিক থেকেও খুব এগিয়ে আছে। তো এই ছিল আমাদের আজকের Oppo A6s Pro এর ভিডিও। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। দেশের বাজারে এই ফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে বাংলাদেশে Oppoর সকল আউটলেটে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।